স্বপ্ন ছিল ইউটিউব নিয়ে, কিন্তু জানি না পরবর্তীতে কী হবে। ফেসবুক ইউটিউব দুটোই করব, তবে আগে কমেন্টগুলো পড়ি, দাঁড়াও। মোহে ভরা জীবন, কেন মোহে ভরা জীবন আমি ধীরে ধীরে বলছি। মধুর অতীত ধরে রাখার চেষ্টায় টুকরো হয়ে যায় সময়ের ধাক্কায়। অজানা এই নিখিল ঘিরে হাজারো স্বপ্ন রয়েছে জুড়ে। বাড়ির স্রোতে চেয়েছি স্থল, অনলের কাছে খুঁজেছি জল। পাগল এমন নেই মোর সঙ্গে, দলা পাকিয়ে গেছে লালায়িত অঙ্গে। সজীব হয়েও নির্জীব মোর নিয়তি, তবে কোন আশা নিয়ে জ্বালাই মোর তিমিরের জ্যোতি। পরীক্ষার চক্রব্যূহে রয়েছি যে বন্দী, চমৎকারের সাথে হয় নাকি সন্ধি। নিরন্তর কর্মই যদি দেয় ধোঁকা, বুদ্ধির মহারথীও হয়ে যায় বোকা। তাই ক্ষণে ক্ষণে হাসি পায়, জানি না কি হবে। স্মৃতি সব মুছে যাবে যেদিন নশ্বর দেহ ভঙ্গুর হবে। সত্যি তাই, জীবনটা কখনো কখনো একটা জটিল ধাঁধার মধ্যে পড়ে যায়। বুঝতে পারি না যে কোনটা ভালোবাসা, কোনটা মোহ। মোহ বলতে যেমন যখন চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়, আমি আমার চ্যানেল দিয়ে ব্যাখ্যা করছি, সবাই জানে চ্যানেল নিয়ে ভেবো না। কারণ অনেকের জিনিস অনেকে অনেক কিছু পুরনো স্মৃতি নিয়ে বন্দি থাকে। কখনো সেটা ভুলতে পারে না, কখনো সেটা ছেড়ে এগিয়ে যেতে পারে না। কিন্তু এটা প্রথম জিনিসটা হতো আমার সঙ্গে, কিন্তু এখন আর হয় না। যখন উপরওয়ালা ভগবান হাত পা যখন দিয়েছে, তখন তো কোনো কিছু করে একটা খেতে হবে, তাই না? নিজের শরীর চালাতে হবে, পরিবার চালাতে হবে, একদম আমৃত্যু পর্যন্ত নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বপ্ন ছিল ইউটিউব নিয়ে, কিন্তু জানি না পরবর্তীতে কী হবে। কিন্তু তোমাদের এই কমেন্টগুলো দেখে সত্যি আপ্লুত, আমার মনটা পুরো ভরে গেছে। তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ফেসবুক ইউটিউব দুটোই করব, তবে আগে কমেন্টগুলো পড়ি, দাঁড়াও। কমেন্টগুলো পড়ে শোনায় তোমাদের কে কী কমেন্ট করেছে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এখানে ABC 1 2 3, জানি না, নাম তো লেখা নেই, করেছে যে এক কাজ করো, এই 3 মাসে তুমি 5টা থেকে 6টা ভিডিও রেডি করে রাখো। মাস হয়ে গেলেই সেগুলি পরপর তাড়াতাড়ি আপলোড করে দিও। মাস হয়ে গেলেই সম্ভবত মনে হয় মনিটাইজেশনের কথা বলছে, যে আবার একবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে দেয় 3 মাস পর, সেটার কথা হয়তো বলতে চাইছে। ঠিক আছে বন্ধু, তোমার এই কমেন্টটা মাথায় থাকবে বা রয়েছে। তুমি একটা দারুণ কথা বলেছো। রেডি করে রেখে দিলে কী হবে, একসময় অনেক কটা ভিডিও রেখে দিলে 3-4 দিন পর ছাড়া যাবে। এটা খুব ভালো আইডিয়া। আচ্ছা, তারপরে করেছে VX হাব বলেছে যে ফেসবুকেই ভিডিও দাও দাদা, ওটাই ভালো। হ্যাঁ, ফেসবুকে তো দেবো বলেই তো, যেহেতু আগের ভিডিওতে বলেছি, কারণ ইউটিউবে যখন বড় যখন দিতে শুরু করে দিয়েছে, তখন ওটাই দেবো। কারণ ইউটিউবের উপর থেকে ভরসা চলে গেছে। তারপরে তো বলেই দিলাম যে আমি যদি আবার আমার নিজের অ্যাকাউন্ট হোক বা যাই, অন্যজনের নাম দিয়েই হোক, যে কোনোভাবেই খুলি না কেন, একটু সামান্য আমার নিজের ডিটেলস যদি ওই চ্যানেলের মধ্যে পাই না, যেহেতু আমি নিজের ভয়েস দিয়ে করছি, আমার ফেস দেখতে পাচ্ছি ইউটিউব, তো নিঃসন্দেহে ওটাও একটা IP অ্যাড্রেসের মধ্যে পড়ে, ওদের কী একটা বলে সিস্টেমের মধ্যে পড়ে। সো সেইটা সামান্য একটু চিহ্ন পেলেই সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। তো বলি তারপরে করেছে হৃদয় রায় করেছে যে এই না হলে আপনি, আজকে জীবনে প্রথম দেখলাম আপনাকে, এত সুন্দর ভিডিও উপর দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপর ফেসবুক পেজ খোলো, কে বলেছে? অর্পিতা দাস। ফেসবুক পেজ খোলো, আর না হয় 3 মাস না হয় পর্যন্ত পুরনো চ্যানেলে ভিডিও আপলোড করো। হ্যাঁ, পুরনো চ্যানেলে ভিডিও দেবো বলে ভাবছি, কারণ ফেসবুক পেজও খুলবো, ফেসবুক পেজেও ভিডিও দেবো, পুরনো চ্যানেলেও ভিডিও দেবো, শুরু করব। আমি তো জানি, কারণ সেই তো চ্যানেলে মনিটাইজ হয়ে পড়ে রয়েছে পুরনো চ্যানেলটা। আর যদি স্টার্টও করি, ওই চ্যানেলটাও আমার মনে হয় যে ওইটাকেও ডিমনিটাইজ করে দেবে, হয়তো পড়ে রয়েছে, কোন দিন হয়তো করে দেবে। তার থেকে মধ্যে যতদিন চলুক। আর তারপর তো তোমাদের সঙ্গে ফেসবুক পেজে কথাবার্তা হতেই থাকবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওর প্রথমে আমার একটা ইন্ট্রো থাকবে, আমি এবার থেকে ফেস দেখিয়ে
প্রথমে একটা ছোটো করে ইন্ট্রো দেবো, তারপরে কার্টুন চলবে, আর সবশেষে আগের ভিডিওতে সবাই যে যে কমেন্টগুলো করেছে সেই কমেন্টগুলো রিভিউ করবো। এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে এটাই হবে। আচ্ছা, তারপরের কমেন্ট কী করেছে অর্থ ভাই। হ্যাঁ, অর্থ ভাইয়ের সঙ্গে একবার ইমেলে কথা হয়েছিল, অর্থ ভাই চ্যানেলের কথা বলেছিল। ওই ভাইয়ের একটা গেমিং চ্যানেল আছে। তো কি বলবো, এখনকার দিনে অনেকে সব গেমিং করে, বিশেষ করে প্রথম যখন স্টার্ট হয়েছিল তখন গেমিংটা অনেক ভালো ছিল, মানে লোক ভালো দেখতে করতে। এখন যদি করতে যাও তো কমেডি ভিডিওর উপরে গেমিং করতে পারো। অনেকে দেখবে ফ্রি ফায়ার নিয়ে কমেডি করে, ওই টুংটুং সাহুরকে নিয়ে। আমার যদি ফ্রি ফায়ার খেলেছি তাই জানি। তো শর্টস করতে পারো, তো এতে করে যদি মানে ভিডিও যদি ভাইরাল হয়, তো বিভিন্ন কন্টেন্ট ফেসবুকে ইউটিউবে রয়েছে, সেখান থেকে তুমি একবার রিভিউ করে দেখে নিতে পারো। বলেছে, আচ্ছা অর্থ ভাই বলেছে যে প্রথম আপনার চেহারা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, সঞ্জনা দাস, হাই কি জ্বালা। আমার তো জ্বালা তো বটে, এবারে কি করব আমি, সেইটা তো বলে দিলাম। আচ্ছা, তারপর ফের আবার সঞ্জনা দাস করেছে, খারাপ লাগছে শুনে। আমার ধাক্কা লেগেছিল, খারাপ তো দূরের কথা। আবার করেছে সঞ্জনা দাস, মানে একসঙ্গে এতগুলো টুকরো টুকরো। আচ্ছা, করেছে দাদা ফেসবুক পেজের পুরনো চ্যানেল, আচ্ছা দাদা ফেসবুক পেজ আর পুরনো চ্যানেল দুটোতেই ভিডিও দাও। হ্যাঁ, দুটোতেই দেবো। তো ওই পুরনো চ্যানেল তো খুব শীঘ্রই ভোগে যাবে আমার মনে হচ্ছে। সে দিই বা না দিই, কারণ ফেলে রাখলেও ডিমনিটাইজ করে দেবে। কারণ ইউটিউবের এখন নিউ রুল এসে গেছে যে 365 দিন, মানে 1 বছরের মধ্যে যদি আবার ওখানে ওয়াচ টাইমটা যদি ওই 4,000 ঘন্টার ওপরে যদি না হয়, মানে ওখানে ঘন্টাও দেখাতে হয়, তো এরমভাবে যদি 365 দিনের একটু এক্সট্রা, মানে ওপারে যদি বেশ কয়েকটা দিন যদি চলে যায়, মানে আরও বেশি হয়ে যায়, 400 দিন বা 500 দিন হয়ে যায়, তো ওরা অটোমেটিক্যালি ওখানে যদি ওদের কি বলে, ওই আমার ভাষাতে বলছি, গ্যারেজ করে রাখা ওয়াচ টাইমে যদি ওরা যদি দেখতে পায় যে চ্যানেলে কোনো ভিডিও আসছে না, কিছু আসছে না, তো ওরা অটোমেটিক্যালি চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। জানে তো বেকাশে পড়ে রয়েছে চ্যানেলটা, ওদের খেয়ে কোনো কাজ নেই। মানে যারা করছে তাদেরও 12টা বাজিয়ে দেবে, যাদের ফেলে রেখে চিন্তা ভাবনা করছে যে আমরা কী করবো, সেটা যদি একটু বেশি দিন কেটে যায় সেটারও পুরো 12টা বাজিয়ে দেবে। মানে ইউটিউব সত্যি বলছি পুরোপুরি মেন্টাল হয়ে গেছে, কী করে ভেবে পাচ্ছে না। মানে লোককে ইনকাম দিয়ে নিজে নিয়ে নিয়েও, মানে বলে না মানুষের অনেক টাকা হয়ে গেলে পাগল হয়ে যায়, ইউটিউব এবার পাগল হয়ে যাচ্ছে। তারপর ফের ABC 1 2 3 করেছে যে আগের চ্যানেলে ভিডিও দেবো, বলে দিচ্ছি। আচ্ছা, রাজ অ্যানিমেশন, দাদা পুরোনো চ্যানেলে ভিডিও দাও। বেশিরভাগ মানুষের পুরোনো চ্যানেলে ভিডিও দাও, ফেসবুকেও বেশ কয়েকজন বলেছে। আচ্ছা, সৌভিক কোটাল, সরি বুঝতে পারছি না, তো সৌভিক স্যাড রিয়াকশান দিয়েছে। আচ্ছা, নানা পাটেকার বলছে কী আর বলবো, আমার আর কিছু বলার নেই, তুমি যা করবে সেটাই মেনে নিতে হবে। যাই হোক, আশা করি যা করবে বুঝে করবে। যদি নতুন চ্যানেল করে ভিডিও দিতে চাও সেটাও করতে পারো, নাহলে ওই ফেসবুক পেজেই করে দাও, যেটাতে তোমার ইনকাম হবে সেটাই করো। দেখো, প্রথমেই সত্যি কথা বলতে, প্রথমে যখন ইউটিউবে আসি ইনকামের ধান্দাতেই এসেছিলাম। তারপরে করতে করতে, মানে গল্প লিখতে অনেকজনকে কার্টুন ভিডিও বানাতে দেখতে তো তখন চিন্তা ভাবনা করি যে হ্যাঁ, আমার গল্পগুলোকে আমি একবার কার্টুন করে দেখি। কারণ তাদের গল্প তাদের চয়েস ছিল, তাদের অনুযায়ী লিখে দিতাম। আর এই যে গল্পগুলো দিই, এটা আমার নিজের মানে নিজের স্যাটিসফ্যাকশান। মানে আমি কার্টুন ভিডিওগুলো শুরু করি নিজের স্যাটিসফ্যাকশানের মাধ্যমে, মানে আমি অন্যের ডিসাইড করা কাহিনি না, এটা আমার সম্পূর্ণ নিজের ডিসাইড করা কাহিনি। আর খুব ইচ্ছে ছিল যে এগুলো একটা কাহিনী রূপে লোকের সামনে তুলে ধরা, কোনোভাবে করা। আচ্ছা, আমি বলি, একটা কমেডি ভিডিও আছে, দুজন মিলে করেছিলাম। আমার একজন ভাই সে ক্যামেরা করে দিয়েছিল, এমনকি আমার একটা ডান্স ভিডিও আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। স্যারের যে থাম্বনেল, দুটোরই থাম্বনেল রয়েছে। আর এটা চ্যানেল, মানে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। কেমন হচ্ছে জানিও কমেন্ট বক্সে। আচ্ছা, তারপরে যেতে চলে যাই। আচ্ছা, কী লিখেছে, দোরজয় রাজ স্যাড রিয়াকশান। আচ্ছা, নামগুলো পড়তে আমার দাঁত ভেঙে যাচ্ছে। GF, তারপরটা একদম ভিজি করে আছে। তো যাক, আমি বুঝতে পারছি না। লিখেছে যে আমার কাছে এক অর্জন ব্যানার্জির গল্প রয়েছে, নেবেন? ঠিক বুঝতে পারলাম না ভাই, তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না। এই ভাইকে আমি একটা মেসেজ রিপ্লাই করেছি, আর একটা কমেন্ট করেছি, সেখানে বলেছি যে তোমার যদি গল্প আমার থেকে বানানোর হয়, বা তোমার যদি গল্প কিছু বলার হয়, সেটা তুমি আমাকে ইমেল বক্সে জানাও। কারণ চ্যানেল ডেসক্রিপশানে আমার ইমেল দেওয়া রয়েছে, ওখানে তুমি জানাতে পারো। আচ্ছা, তারপরে রোহিত এক্স বলেই বলছি পরেরগুলো। আজ স্যাড রিয়াকশান ভাই। তারপরে ফের সৌভিক করেছে, দাদা তুমি ফেসবুক পেজ খোলো। অবশ্যই আমি খুলবো,
আচ্ছা দেবী কাকার, দেবী কাক্কার, আচ্ছা কাক্কার না কাকার। সত্যি বলছি, কিছু মনে করো না, এগুলো আমি মানে টাইটেল যদি তোমাদের টাইটেল হয়ে থাকে, টাইটেলগুলো আমি প্রথমবার দেখছি বা পড়ছি, তাই একটু অসুবিধা হচ্ছে, কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা, তুমি এবার থেকে ফেসবুকে ভিডিও ছাড়ো, আমরা সবাই তোমাকে ফেসবুকে সাপোর্ট করব তোমার ভিডিও। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ডেথ ক্লো, বাবারে মৃত্যুদূত চলে এসছে আমার কাছে। আচ্ছা, বাহ, ভালো একটা কমেন্ট করেছে, লিখেছে যে আমরা রিপোর্ট করব, একটা পোস্ট দাও ইউটিউব ইন্ডিয়াকে ট্যাগ করে, আমরা সাপোর্ট করব। হ্যাঁ, এটা তো মানে তোমার এই যে কমেন্টটা, এটা খুব ভালো কমেন্ট। তো এটা টুইট করলে একমাত্র হয়, টুইট করলে ওদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো যখন আমি যদি করি তো করবো, আর তোমাদেরকে জানিয়ে দেবো, তুই সকলে মিলে সাপোর্ট করে দিও। তাহলে ইউটিউবের কাছে পৌঁছালে কী হবে, এই জিনিসটার উপরে ভালো করে খেয়াল রাখবে ওরা। এর ফলে কী হবে, শুধু আমার নয়, যারা যারা আরও অনেক ক্রিয়েটার রয়েছে তাদেরও সাহায্য হয়ে যাবে, যাতে ইউটিউব নিজেদের এই গাফিলতির ব্যাপারটা জানতে পারে। আচ্ছা, তারপরে সুমন চ্যাটার্জি, এই ভাই তারপর নানা পাটেকার, মানে অনেক প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট দেখতে হবে, আরও অনেকে আছে। তো এই ভাইয়ের নামটা একদম পুরো পরিষ্কারভাবে আর বড় বড় করে কমেন্ট আছে প্রত্যেকটা ভিডিওতে। ভাই জিজ্ঞাসা করে যে এরপরে কী হবে না হবে। তো এই ভাই লিখেছে, দাদা তুমি এবার থেকে ফেসবুকে ভিডিও আপলোড করো, ইউটিউবে আপলোড করার কোনো দরকার নেই, আমরা সবাই তোমাকে ফেসবুক পেজে সাপোর্ট করব। তুমি শুধু ফেসবুক পেজে নিত্য নতুন ভিডিও দিয়ে যাও, ব্যাস, আর কিছু চাই না। আর আমরা সকলে তোমার পাশে আছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। আচ্ছা, আবার সৌভিক করেছে, প্লিজ রিকোয়েস্ট করছি। আচ্ছা, হয়তো বন্ধু পরপরই করেছিল, এবারে ছাড়া হয়ে গেছে বলে ওই জন্য, মানে পরপরই করেছে হয়তো, ফেসবুক পেজে ছাড়া, তার আরও স্যাড রিয়াকশান পরপর। আচ্ছা, এবিসি আবার করেছে, ফেসবুকেতে এত পপুলারিটি আসবে না। আর বন্ধু ছেড়ে দাও, অত পপুলারিটি নিয়ে আমার দরকার নেই, যেটুকু আসবে বলে না, ভিক্ষা চাওয়ার থেকে নিজের প্রচেষ্টায় কিছু করা উচিত। আর সত্য বলতে এখন অনেক ইউটিউবার আছে, দেখবে পাশে স্ক্যানার লাগিয়ে দেয় যদি কিছু হেল্প পাওয়া যায়। আমি সেটাও করছি না, আমি নিজের প্রচেষ্টা যেটুকু হয় সেটুকুই করছি। তো সেই জন্যই করা, পপুলারিটি নিয়ে দরকার নেই। তোমরা ফেসবুকে সাপোর্ট করো, আর ইউটিউবে তো বললাম তো পুরোনো চ্যানেলে ভিডিও দেবো, যদি নতুন করে নতুন ভিডিও দেবো। তো যেটা হবে আমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আবার করেছে যে ইউটিউবই বেস্ট। হ্যাঁ, ইউটিউব বেস্ট বলেই যে ইউটিউব শুরু করেছিলাম, কিন্তু ইউটিউব আমাকে বেস্টের জায়গায় শেষ করে দিয়েছে। আচ্ছা, আবার করেছে কী করেছে যে তোমার শুধু সমস্যা, আর কোনো সমস্যা হয় না। দেখো, যদি সমস্যাটাকে সম্পূর্ণ যদি নিজের করে ধরি তাহলে এটা ভুল হবে। কেন, পৃথিবীতে যখন জন্ম অজস্র মানুষ নিচে মানে সকলেরই কপালে সমস্যা এসে হাজির হয়। জীবনে একবার না একবার হলেও কান্নাটা আসে, কোনো মানুষের কম, কোনো মানুষের বেশি, কিন্তু কমটাকে মানুষ ধরে রাখে, কান্না বা অভাবটাকে মানুষ বেশি ধরে রাখে, আর দুশ্চিন্তাটাই মানুষের বেশি হয়। আর এখানে ব্যাপারটা হচ্ছে, আমি আমার শুধু সমস্যার কথাটা জানিয়েছি, যাতে মানে যারা ইউটিউব করে তারাও ব্যাপারটা জানতে পারে। এটা শুধু জানানো হয়, আর কিছু নয়। আর শুধু আমারই সমস্যা নয়, সকলেরই সমস্যা হয়। তো এটা নিয়ে অত নেগেটিভিটি না ছড়ানোই ভালো। একটা কিন্তু আমার একজন ফ্যান, মানে কার্টুনের ফ্যান, সঞ্জনা দাস করেছে যে, এ কেমন কমেন্ট ভাই, কারো সমস্যা না হলে কি কেউ বলে? সত্যি তাই, আমি সমস্যা হয়েছে বলেই তো বলেছি। আচ্ছা, আবার করেছে যে, আর স্ল্যাম ফক্স তো অনেক দেরিতেই ভিডিও দেয় দেখেছি, আর ওই দাদা তো অনলি ফর ইউটিউব করে, আর এই দাদা বাইরে কাজ করে, প্লাস ফাঁক টাইমে করে ইউটিউবে ভিডিও দেয় আমাদের জন্য, তাহলে বলো দেরিতে আসবে না? যাই হোক, সব ভালো। আর যাক, এই বন্ধু যে লাস্টেটা করেছে স্ল্যামপক্সের কথা, স্ল্যামপক্স বলতে সত্যি বলতে আমাদের কার্টুন কমিউনিটির মধ্যে বড় চ্যানেল, আর ওই স্ল্যামপক্সের ভিডিও দেখেই আমার এই কার্টুন ভিডিও করা। আর ফার্স্ট টাইম যখন আসে সেই দিনও আমার কিছু একটা মানে মনের মধ্যে একটা স্যাড কিছু একটা হয়েছিল আমার, যতদূর মনে পড়ে, যার ফলে আমি ভিডিও স্ক্রল করছিলাম, সারা রাত জেগেছিলাম দুশ্চিন্তাতে। তো হুট করে ওই যে বাদাম কাকুর বাদাম যে গানটা, সাইকেলে লাথি মেরে ফেলে দিচ্ছে ফুটো, তো ওই শর্টসটা আমার কাছে আসে, দেখার পরে খুব হেসেছিলাম। তারপরে মানে ওই চ্যানেলের মধ্যে ঢুকে, আর যেহেতু ওই কার্টুনের মধ্যে খিস্তি দেওয়া ভিডিও প্রথমবার দেখা, আর সেই সময় একদম নতুন ভাইরাল হচ্ছে, তো পুরোটা দেখার পরে আমি স্ল্যামপক্স মানে সঞ্জয় ভাইকে আমি মেসেজ করেছিলাম। তো ভাইয়ের বড় মন, তাই আমাকে রিপ্লাই করেছিল। তারপর থেকে
ভাইকে বলেছি আমি তাহলে স্টোরি লিখে দেবো, তো ভাই বলে ঠিক আছে তুমি লিখে দেবে। তো তারপর থেকে দুজন মিলে ডিসকাস করে একটা স্টোরি সিলেকশন করি, সেই স্টোরিটাকে রূপ দিই আমি, আর ভাই ওদিকে কার্টুন ভিডিও করে। তো এইভাবে করে। তো সত্যি বলতে স্ল্যামবক্সের মতো যদি ইনকাম আমারও হতো, থোড়ি আমি কাজে যেতাম, কখনোই না। সেই জন্য সেই ভাইয়েরও ইনকাম ওখান থেকেই হয়ে যায়, ওই জন্য সে শুধু কার্টুন ভিডিওই করে। আর যাক, আর বেশি কিছু বলে লাভ নেই। আর কি আছে কমেন্ট? সারিকা মজুমদার স্যাড রিয়াকশান, অর্থভাই স্যাড রিয়াকশান, মোহাম্মদ সাইন স্যাড রিয়াকশান এমডি। তো এইগুলো হলো কমেন্ট। তো বেশিরভাগ বন্ধু ফেসবুকের কথা বলেছে, আবার পুরনো চ্যানেলের কথাও বলেছে। তো দুটোতেই ভিডিও দেবো, খুব শীঘ্রই ভিডিও দেবো। গল্প তো সব রেডি রয়েছে, অ্যানিমেশনও স্টার্ট করব। তবে প্রথমে স্টার্টিংয়ে তোমাদের ছড়াটা কেমন লাগলো তোমরা জানিও, কারণ হুট করে মাথায় চলে এসেছিলো। এটা আজকেকার বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পরে লেখা তা নয়, অনেক আগেই আমি লিখেছিলাম। কোনো কিছু একটা কারণে আমার কম্পিউটারে অনেক পুরনো স্মৃতি ছবি ছিল, সেগুলো হঠাৎ করে হার্ড ডিস্কটা খারাপ হয়ে যাওয়ার ফলে না সব পুরো পালিয়েছিল। অনেকে স্মৃতি ধরে রাখতে পছন্দ করে, বিশেষ করে আমার অনেক বই। যখন আমি মেলাতে ঘুরতে যেতাম তখন উল্টোপাল্টা খাওয়ার বদলে আমি প্রচুর বই কিনতাম, মানে পড়ার বইয়ের থেকে গল্পের বইয়ে পুরো ভর্তি হয়ে যেত। তো ওই বইগুলো অনেক বই আমার হারিয়ে গেছে, এখনও বেশ কয়েকটা বই আছে, মোটা মোটা গল্পের বই রয়েছে, সবই কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে আসা। তো আমি যখন পুরনো স্মৃতিগুলো সব হারিয়ে ফেলি, তখন আমি ছড়াটা লিখেছিলাম, মোহে ভরা জীবন। অনেক কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করি, কিন্তু সবই একসময় চলে যায়, আর আমাদের এই নশ্বর দেহ একসময় ধূলিসাৎ হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই চলবে, আর এটাই প্রকৃতির নিয়ম, আর কিছু বলার নেই। বেশি বকবক করে ফেলেছি আমি আজকে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কি এটা পুরো 100% যে ফেসবুক পেজ খুলবো। আর হলেও আমার ফেসবুক পেজ না খুলেও যদি আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা সত্যি বলতে ওটা মনিটাইজ হয়ে পড়ে রয়েছে। তো আমার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টটা গন্ডগোল করছে, তো ওটা ঠিক করে নিয়ে ওখানে ভিডিও দেবো। সব ভিডিও মোট কথা আমি রেডি করে রেখে দিচ্ছি, পরপর সব ভিডিওগুলো আসবে। আর SIR যেহেতু ওটা একটা ফার্স্ট পার্ট ছিল, তো ওই ভিডিওটাকে ওখানে এই চ্যানেলে প্রাইভেট করে দিয়ে ওইখান থেকে স্টার্ট করে তোমরা যেহেতু সকলেই দেখে নিয়েছো, আবার যদি দেখার ইচ্ছা দেখে নিও। নতুন দর্শকদের জন্য ওইগুলো থেকে স্টার্ট হবে, আর পরপর সব ভিডিওগুলো আসবে। SIR পরে হবে ওদের দুশ্চিন্তা, আরও নতুন টুইস্ট রয়েছে, তারপর বাংলাদেশের মামার ব্যাপারটা রয়েছে। তো SIR আর এই ভোট নিয়ে ভিডিওগুলো সব আসার পরে 100% তোমাদেরকে কথা দিচ্ছি নরখাদক সিজন 2টা আনবো। আর নরখাদক সিজন 2টা দেখার পরে তোমাদের রিয়াকশানটা আমার জানার খুব অত্যন্ত আমার বিশেষ আমি খুবই উদগ্রীব হয়ে পড়ছি, কারণ আমি যখন গল্পটা লিখি আমি নিজেই উদগ্রীব হয়ে পড়েছিলাম কীভাবে রূপ দেব। আমার নিজেরই প্রথমত এত বড় সিজনের কথা ভাবনা চিন্তা মাথায় আসেনি, আস্তে একটু লিখতে মাথায় পুরো স্টোরিটা অটোমেটিক চলে আসে। অনেক সময় ভাবনা চিন্তা আসে না, কিন্তু লিখতে চলে আসে। তখন আমি সব পুরোপুরি স্ট্রাকচার তৈরি করে নিই। এর টোটাল, আবার বলে দিচ্ছি, এর টোটাল 6টা সিজন হবে। প্রথম সিজনে 11টা ভিডিও ছিল, 11টা কিংবা 10টা ছিল। সেকেন্ড সিজনে 9টা হবে, 9টা পার্ট হবে। তারপরে আরও সিজন আসবে, যখন ওইগুলো আসবে তখন ওইগুলোতে বলবো, এখন বলবো না। ওগুলো যখন আগে তৈরি হোক, গল্পগুলো সব রেডি করি। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু উপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে সব কিছু ঠিকঠাক চলে। টাটা, বাই বাই, হ্যাটস অফ।